নমস্কার, আমি সুজয় ব্লক থেকে বলছি। আজকে আমি এসেছি জগন্নাথ বাড়ি। এই জগন্নাথ বাড়িটা কোন জায়গাতে? মাসিমপুর কুমারপাড়া আছে যে রাখালখালের পাড়, এই পাড়ের ভিতরে দিকে এসেই রাখালপাড়ের পাড় জগন্নাথ বাড়ি। এই জগন্নাথ বাড়িতে আসছি। আমরা এখন ভিতরে যাব, জগন্নাথকে দর্শন করব। সঙ্গে থাকুন, আপনার সঙ্গে চলুন। জগন্নাথের কৃপা নিশ্চয়ই পাবো দেখলে পরে। জগন্নাথকে আজকে একটু প্রণাম করব। চলুন, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে উঠছি। চলো না, এখন আমরা যাচ্ছি, উপর দিকে উঠছি সিঁড়ি বেয়ে জগন্নাথের মণ্ডপে। জগন্নাথকে দর্শন করব, দেখবো কেমন আছেন, কিভাবে আছেন জগন্নাথকে। তো এখন এসছি, জয় জগন্নাথ। এখন ভিতরে যাচ্ছি, দেখবেন এখন জগন্নাথকে। চলুন যাই। এখন এই ধরুন ভক্তবৃন্দ বসে আছে, এই দুপুরবেলা এখন ভক্তবৃন্দ বসে আছে। এই যে আমাদের মাতাজি, উনি দেখভাল করেন, ওনার তত্ত্বাবধানে চলে এই আশ্রম জগন্নাথ। এই যে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় রাধা কৃষ্ণ। তো ওই যে জগন্নাথ দেখছেন আপনারা, অনেক পুরনো মন্দির, প্রায় 100 বছর। 3 সিঁড়ি পেরিয়ে গেছে, যারা স্থাপিত করেছে 3 সিঁড়ি পেরিয়ে গেছে, 100 বছর হচ্ছে। প্রথমে ছিল এই আসাম প্যাটার্ন যে পুরান সাইডে ছিল, উপরে টিন ছিল। তারপরে ধরেন এই মন্দিরটা এখন যে পাকা মন্দির হয়েছে, এই মন্দির 12 বছর হয়েছে। 12 বছর মতো করে এই মন্দির স্থাপিত হয়, নতুন মন্দির। আর নাট তো এখন চলছে, এখনো কাজকর্ম চলছে নাট মন্দিরটা। কিছু ডোনেশন পেয়েছেন, এই যে আগের এমএলএ ছিল কিশোরনাথ, ওনারা কিছু ডোনেশন পেয়ে এই বাকি কিছু কাজ হয়েছে। আর এই যে জগন্নাথ, রাধা কৃষ্ণ, আর এখানে আছেন আমাদের মহাপ্রভু, সবাই আছেন কেন। তো জগন্নাথকে দর্শন করুন। দর্শন করলে ভক্তি লাভ হয়, প্রেম হয়, আর অনেক দোষ কাটে। আজকে আমরা জগন্নাথ মন্দিরে আসলাম, রাখালখালের পাড়, মাসিমপুর, এই কুমারপাড়ার ভিতরে রাখালখালের পাড়। ভালো লাগলো, অনেক পুরোনো মন্দির। এখানে যে আছে জানাই ছিল না, আজকে আসলাম, এসে জানলাম আজকে যে 100 বছর হয়ে গেল এই মন্দিরটা। ভালো লাগলো, অনেক পুরোনো মন্দির। শিলচরের আশেপাশে অনেক পুরোনো মন্দির আছে, যেটা আমরা জানি না, আসলে জানা যায়। যে জগন্নাথ 100 বছর পুরনো, চিন্তা করুন, 100 বছর পুরনো মন্দির। ভালো লাগলো, নিরিবিলি জায়গা, ধর একটি টিল্লার উপরে আছে, ভালো লাগছে, অনেক সুন্দর ভিউটা, ভালো লাগলো। জগন্নাথের কৃপা নিশ্চয়ই পাবো, আমিও পাবো, যারা দেখবেন ওরাও পাবে। মন্দিরটা দেখলেন তখন, এখন আমরা একটু মণ্ডপ ঘরটা দেখে নেব। মণ্ডপ ঘর, মণ্ডপটা এখনো পুরোপুরি হয়নি, অনেকটা হয়ে গেছে, বাকি আছে, ওনার কাজ বাকি আছে। আর এখানে মহাদেব স্থাপিত হচ্ছে, মহাদেবের যে স্থান, এখন শিবলিঙ্গ স্থাপিত আছে। জয় বাবা মহাদেব, ভালো লাগে। আর ওইখানে আর একটা মন্দির আছে, ওই মন্দির দর্শন করব। এটা 7-8 বছর হয়েছে এই মন্দিরটা হওয়ার। এইখানে রাধারমণ আছেন, এই যে রাধারমণ আছেন, জয় বাবা রাধারমণ আছেন, এবং এখানে মাতারানী আছেন, লোকনাথ আছেন। এটা 7-8 বছর হয়েছে এটা স্থাপিত হওয়া। ওরা এখানে স্থাপিত করেছে, এরকম কত সুন্দর একদম নিরিবিলি স্থান, নিরিবিলি জায়গা, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর একটু সাইডটা আমরা দেখিয়ে নিব, অনেক ভালো লাগবে। মন্দির তো ভিতর দেখলেন, মণ্ডপটাও দেখলেন, এখন আমরা একটু চারোদিক দেখবো। খুব ভালো, সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে দেখে। এই যে এখন নিচে পুকুর আছে, টিল্লার নিচে পুকুর আছে, খুব সুন্দর জল। ওইটা মন্দিরের জন্য ব্যবহার হয়। এখানে আপনার রথযাত্রা হয়, খুব সুন্দরভাবে রথযাত্রা হয়। তারপরে আপনার জন্মাষ্টমী হয়, ওই সব কিছু পালন করা হয় এখানে, খুব ভালো লাগে।
আর এই যে দৃশ্য, ওইটা সবই মন্দিরের জায়গা। এখানে মন্দিরের জন্য এই পুকুরটা বানিয়েছে, মন্দিরের জন্য ব্যবহার করা হয়। পুজো উৎসব হলে মন্দিরের জন্য এই জল ব্যবহার হয়। ভালো জায়গা। আর এইদিকে সব ধরনের গাছগাছালি আছে, খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। এত গরমের মধ্যে খারাপ লাগছে না, ভালোই লাগছে। হ্যাঁ, তো আমরা দেখলাম আজকে রাখালকালের পার যে মন্দিরটা, এই মন্দিরটা প্রায় 100 পুরনো মন্দির। চিন্তা করুন, আমরা জানিই না, আশায় জানলাম যে 100 পুরনো মন্দির, 100 বছর পুরনো মন্দির। ভালো লাগলো দেখে, নিশ্চয়ই জগন্নাথে কৃপা পাবো। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে যাওয়ার, একটু লাইক দেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে ভালো হয়। আমি আরো নতুন করে ব্লগ বানাবো, দেখাবো আপনারা আর কি। আর যেন কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা প্রার্থনা। এগুলো নমস্কার করছি।